আল্লাহ তাআলার দিদার লাভের দ্বিতীয় শর্ত হলো শিরক বর্জন। আল্লাহ তাআলার দিদার লাভের জন্য দ্বিতীয় শর্তটি হলো আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাউকে শরীক না করা। যে কেউ সকল প্রকার শিরক বর্জন করে নেক আমলে মশগুল থাকবে, সে আল্লাহর দিদার লাভের মতো পরম নিয়ামত অর্জন করবে। নিয়ামত লাভ করবে। এই কারণে আল্লাহ তাআলা তার ইবাদতের কথা বলার সাথে সাথে এই কথা বলে দিয়েছেন যে কেউ যেন আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাউকে শরীক না করে। যে কোনো আশিক একান্তভাবে এই প্রত্যাশা করে যে তার মাশুক যেন তাকে ছাড়া অন্য কাউকে ভালো না বাসে এবং কারো সাথে সম্পর্ক না রাখে। অনুরূপ প্রেমিকা কামনা করে তার প্রেমিক অন্য কাউকে ভালো না বাসুক। আশিকের কাছে তার প্রেমের প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় দুশমন আর কেউ নয়। মাশুকের অবস্থাও অনুরূপ। তার আশিক যদি অন্য কারো প্রতি আসক্ত হয়ে পড়ে তাহলে তৃতীয় ব্যক্তিটির চেয়ে তার বড় কোনো দুশমন থাকে না। তাছাড়া কোনো আশিক তার মাশুকের এইরূপ ব্যবহার সহ্য করতে পারে না। প্রিয়তম ছেড়ে অন্য কোনো প্রিয়তমের পিছনে পড়লে তার অর্থ হবে যে দ্বিতীয় প্রিয়তমের মাঝে এমন কোনো বৈশিষ্ট্য রয়েছে যা প্রথম প্রিয়তমের মধ্যে নেই। আর এই বৈশিষ্ট্যের কারণেই সে প্রথম প্রিয়তমকে ত্যাগ করে দ্বিতীয় জনের দিকে ছুটেছে। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করার বিষয়টি অনুরূপ। যদি কেউ আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে তাহলে ধরে নিতে হবে যাকে শরীক করেছে তার মাঝে এমন কোনো বৈশিষ্ট্য আছে যা আল্লাহ তাআলার মাঝে নেই। নাউজুবিল্লাহ। অর্থাৎ এই জগতের সৃষ্টিকর্তা লা শারীকা লা, আল্লাহকে ছেড়ে অন্যের কাছে প্রার্থনা করা কি যুক্তি থাকতে পারে? শিরকের ক্ষেত্রে এই বিষয়টি সুস্পষ্ট যে এতে আল্লাহর চেয়ে গায়রুল্লাহকে বেশি প্রাধান্য দেওয়া হয়, মা তাকে বেশি গুণের অধিকারী বলে বিশ্বাস করা হয়। স্বভাবতই আল্লাহর নিকট এটি প্রকাশ্য জঘন্যতম অপরাধ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা তার সাথে কাউকে শরীক করার অপরাধকে কখনোই ক্ষমা করবেন না। এছাড়া অন্য কোন অপরাধের বেলায় তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দিতে পারেন। অন্যত্র ইরশাদ হয়েছে, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে সে সত্য থেকে অনেক দূরে পথভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহওয়ি বিহির রিহু ফি মাকানিন সাহিক। যে আল্লাহর সাথে শরীক করলো সে যেন আকাশ থেকে উপর হয়ে পড়ে গেল, আর এই অবস্থায় মধ্যপথ থেকে কোনো পাখি তাকে ছু মেরে নিয়ে গেল কিংবা প্রবল বায়ু তাকে দূরে কোথাও নিয়ে ফেলে দিল। অর্থাৎ সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে ধ্বংস হয়ে গেল। নাউজুবিল্লাহ। হাদিস শরীফে
নবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال أوصاني خليلي صلى الله عليه وسلم ألا تشرك بالله شيئا وإن قتلت أو حرقت নবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন আমার বন্ধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না যদিও তোমাকে হত্যা করা হয় কিংবা আগুনে পোড়ায়া ফেলানো হয় বিশুদ্ধ হাদিসে বর্ণিত আছে জুনদুব ইবনে জহির আমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যে কোনো আমল করে থাকি তা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই করে থাকি তবে পাশাপাশি এই কামনা করি লোকে আমার আমলের খবর জানুক এতে আমার অন্তর খুশি হয় এই কথা শুনে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বললেন আল্লাহর দরবারে এই রূপ আমল কবুল হয় না যে আমলে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা হয় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এই হাদিসের সমর্থনে তখন এই আয়াত অবতীর্ণ করে বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا মুশরিকদের স্থান হলো জাহান্নাম যারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবে তারা চিরস্থায়ী জাহান্নামী হবে এজন্য লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত করেছিলেন ওহে সন্তান ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হে সন্তান আল্লাহর সাথে শরীক করবা না আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবা না যদিও তোমাকে কেটে টুকরো টুকরো করে ফেলা হয় যদিও তোমাকে শুলিতে চড়ানো হয় যদিও তোমাকে আগুনে ভস্মিত করা হয় এরপরও আল্লাহর সাথে শরীক করবা না কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিকের গুনাহ ক্ষমা করেন না মুশরিকদের ব্যাপারে আল্লাহর নবী বলেন মাম্মা তাহওয়াইদু মিন দুনিল্লাহি নিদ্দান উদখিলান নার যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করে এবং সে অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে নাউযুবিল্লাহ